এই বছর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েন্টে একটি আসন যদি সুনিশ্চিত করতে চাও, যে জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, আমরা সকলেই জানি ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে কিন্তু আমাদের আলাদা আলাদা পাস করতে হয়। ঠিক আছে, এমসিইউতেও পাস করতে হবে, আবার রিটেনেও পাস করতে হবে। কি কি যোগ্যতা, কি কি রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই ফায়দা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে যে সাজেশন গুলো, গাইডলাইন গুলো প্রোভাইড করবো তুমি অনায়াসেই পেয়ে যাও। সো সেই ক্ষেত্রে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য 2027 এবছর 27 তুমি কি করবা, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। কোন ইউনিট? এ ইউনিট। এ ইউনিট হচ্ছে মূলত বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের জন্য। এখানে পরীক্ষা দিতে হলে দেখো, আবেদন যোগ্যতা, কারণ ন্যূনতম একটা আবেদন যোগ্যতা যদি তোমার না থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবা না। সো সেই ক্ষেত্রে দেখো, এসএসসি এইচএসসি তে মোট তোমার প্রয়োজন হবে, এসএসসি তে মিনিমাম 3.00, এইচএসসি তে 3.00, টোটাল তোমার 8.00 থাকলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা। তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী হতে হবে। এরপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা রয়েছে কত? 1891টি আসন সংখ্যা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে জিপিএ হিসাব, আমরা সকলেই জানি ঢাকা বিশ্ববিদ্যালয় জিপিএর উপরে মার্ক আছে কত? 20। তোমার এসএসসির জিপিএ কে তুমি 2 দ্বারা গুণ করবা, এইচএসসির জিপিএ কে তুমি 2 দ্বারা গুণ করবা। আবার তুমি এভাবে চিন্তা করতে পারো, টোটাল এসএসসি এইচএসসি জিপিএ মোট কত হচ্ছে, সেটাকে তুমি 2 দ্বারা গুণ করে দেখবা যে 20 এর মধ্যে তোমার কত আছে। ঠিক আছে, এরপরে আসি সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে দেখো মান বন্টন। এখানে এমসিকিউ থাকবে 60 এবং রিটেন থাকবে হচ্ছে 40। এই এমসিকিউতে তোমার দেখো, 60 মার্কের মধ্যে থাকবে পদার্থ 15, রসায়ন 15, জীববিজ্ঞান 15 এবং গণিত 15। এই যে এই 4টা সাবজেক্ট যদি তুমি আনসার করো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো, এই যে 1891টি আসন সংখ্যা রয়েছে, এই সকল সাবজেক্টে তুমি কিন্তু ভর্তি হতে পারবা, কোনো সাবজেক্ট তোমার কিন্তু বাদ যাবে না। এখন অনেকেই দেখা যায় কি করে, তোমার যেটা 4 সাবজেক্ট ওখানে সুন্দর করে উল্লেখ করা থাকে, তোমার যেটা 4 সাবজেক্ট, অনেকেই দেখা যায় ম্যাথ 4 সাবজেক্ট থাকে বা জীববিজ্ঞান 4 সাবজেক্ট থাকে, সেটার বিপরীতে তুমি চাইলে বাংলা অথবা ইংরেজি আনসার করতে পারবা। সেখানে তোমাদের কিন্তু বাংলার জন্য 15টা এমসিকিউ থাকবে, ইংলিশের জন্য 15টা এমসিকিউ থাকবে, আলাদা আলাদা ভাবে থাকবে। তুমি যে কোনো তোমার 4 সাবজেক্টের বিপরীতে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ আনসার করবা, কিন্তু এই দুটার মধ্যে যদি আনসার করো তাহলে দেখা যাবে তুমি কিন্তু অনেকগুলো সাবজেক্ট মিস করবা। যেমন তুমি যদি বায়োলজি মিস করো, না দাগাও, তাহলে দেখছো যে বায়োলজিক্যাল রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে তুমি পাবা না। আবার ম্যাথ আনসার না করলে তুমি পিওর যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ম্যাথ, ফিজিক্স, স্ট্যাটিস্টিক, এই সকল সাবজেক্টগুলো তুমি কিন্তু পাবা না, বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু সাবজেক্ট তুমি পাবা না। সো সেই ক্ষেত্রে সকল সাবজেক্ট পেতে হলে এই 4টা সাবজেক্ট দাগানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। এখন এই যে 60 মার্কের যে এমসিকিউ রয়েছে, 60-এর মধ্যে মিনিমাম বা তোমাকে 24, তোমাকে 60-এর মধ্যে 24 পেতে হবে, তাহলে তুমি পাস বলে গণ্য হবা। আবার এখানে কিন্তু আবার রিটেন রয়েছে, দেখো রিটেন হচ্ছে 40 মার্ক, 10 করে। এখানে একটা জিনিস মনে রাখবে, কোনোভাবেই যাতে ভুল না হয়, এমসিকিউতে যেটা আনসার করবা রিটেনেও তোমাকে কিন্তু সেটাই আনসার করতে হবে। দেখা যাচ্ছে তুমি এখানে গণিতের বদলে বাংলা আনসার করতে যাবো, বাট আলটিমেটলি হবে না, তোমাকে গণিত আনসার করলে গণিতে কিন্তু রিটেন তোমাকে আনসার করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো 10 10 করে 40 মার্ক থাকবে। এই 40-এর মধ্যে আবার তোমাকে কত দেখো তো পাস করতে হলে 40-এর মধ্যে মিনিমাম আবার তোমাকে 12 পেতে হবে। এখন বলতে পারো যে 24 আর 12 ভাই 36 হয়। হ্যাঁ, টোটাল আবার 100-এর মধ্যে তোমাকে মিনিমাম 40 পেতে হবে, তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পাস বলে গণ্য হবা। কারণ আমরা সকলেই জানি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেয় ইউনিট থেকে প্রতি বছরই যদি চিন্তা করে দেখি, প্রায় 80,000 90,000 কাছাকাছি ছেলেমেয়ে পরীক্ষা দেয়। এখন সকল ছেলেমেয়ের তো রিটেন খাতা চেক করা পসিবল না। সো সেই ক্ষেত্রে আসন সংখ্যা রয়েছে আমাদের কত? আসন সংখ্যা 5 গুণ শিক্ষার্থীদের কিন্তু খাতা চেক করা হয়। মোটামুটি ধরে নাও যে এখানে আসন সংখ্যা 2000 রয়েছে, 5 দুগুণে 10, মানে 10,000 ছেলেমেয়ের কিন্তু রিটেন খাতা চেক করা হয়। আলটিমেটলি বাকি শিক্ষার্থীদের কিন্তু কোনোভাবে খাতা চেক করা হয় না রিটেন। যারা কোন 10,000 দেখা হয় ভাই, এমসিইউতে যারা 60-এর মধ্যে সর্বোচ্চ নাম্বারধারী থাকে, টপ লিস্টে থাকে, টপ 10,000-এর মধ্যে থাকবে, তাদের হচ্ছে রিটেন খাতা চেক করা হয়। আমরা বিগত বছরে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারাই পাশ করেছে সকল ছেলেমেয়ে চান্স পেয়েছে, যারাই পাশ করেছে সকল ছেলেমেয়ে কি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তাহলে বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হচ্ছে এমসিকিউতে ভালো করা। এমসিকিউতে ভালো করা মানে তোমার মেরিট পজিশন 10,000-এর মধ্যে আসা, আর 10,000-এর মধ্যে আসা মানেই তুমি রিটেনে যদি জাস্ট তুলনামূলক যে 12 মার্ক, এই 12 মার্ক তুলতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে যায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছরে আমরা দেখছি 100-এর মধ্যে 55 প্লাস হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে। 100-এর মধ্যে 55 কাট মার্ক, ঠিক আছে, 100-এর মধ্যে 55 হলে কিন্তু চান্স হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, একটু চিন্তা করো যে ভাই আমি এমসিকিউতে যদি তুলতে পারি মোটামুটি 30-এর উপরে বা 35-এর কাছাকাছি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চিত তোমার হয়ে যাচ্ছে। তার মানে তুমি কি করবো, মোটামুটি এমসিকিউটা একটু ভালো করে ফোকাস করবো। অনেকেই দেখা যায় কি করে, রিটেন নিয়ে হচ্ছে প্যানিক হয়ে যায়। সো রিটেন নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। রিটেনে তোমাদের দেখা যাচ্ছে এখানে পদার্থ 4টা এমসিকিউ থাকবে, 4টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেনের
10.5 করে মার্ক থাকবে, 10 মার্ক। তুমি যাই পারো না কেন লিখে আসবে, দেখবে যে নাম্বার পেয়ে গেছো, হাফ করে হলেও পেয়ে যাচ্ছ। সো এখান থেকে নেগেটিভ মার্ক হওয়ার কোনো অপশন নেই। তুমি জাস্ট কি করবা, লিখে রিটেনে যাই পারো যতটুকু পারো অন্তত লিখে আসবা, তাহলেই দেখা যাচ্ছে তোমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে। আর একটা সর্বোপরি একটি কথা বলি, অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে সাজেশন বা গাইডলাইন গুলো দিব তুমি যাতে অনায়াসেই পেয়ে যাও, বুঝছো? এছাড়াও যদি তোমাদের কারো কোশ্চিন বা কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে নক করবা, জানাবা। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি দেখি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, চাইলে সেখানে যুক্ত হতে পারো। সকল বিষয়ে স্পেশাল সাজেশন থাকবে, বিগত 10 বছরের সবচেয়ে বেশি আসা যে টপিকগুলো রয়েছে সিলেক্ট করা, সেগুলো তুমি পেয়ে যাচ্ছ। ফি হচ্ছে অনলি 300 টাকা। কিভাবে যুক্ত হবা দেখো, 01727675241। এই যে এই নাম্বারটায় তুমি কি করবে, যোগাযোগ করবে 01727675241। এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের অনলাইন এক্সাম আছে, তুমি কিন্তু চাইলে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারো, বুঝছো? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।